হাই গাইস! তো আমরা রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর এখানে দেখো এটা হলো আমার আজকের ফাইনাল লুক। যেহেতু বাইকে করে যাবো তো এরকম কুর্তি চুড়িদার পরে যাওয়াটাই আমার কমফোর্টেবল লাগে। তো সেই কারণে এরকম একটা ড্রেস পরে নিয়েছি। আর বাবু একটা হুডির মতন পরে নিয়েছে। তো আমরা রেডি হয়ে তারপরে খাচ্ছি ম্যাগি। দুঃখের ব্যাপার হলো আমাদের দুজনার পেয়ে গেছিল একটু খিদে। কিন্তু ম্যাগিটা করার পরে বাবু পালিয়ে চলে গেল। বলল, "আমি খাবো না মা, তুমি খাও।" তো আমি গরম ছিল অনেকটাই। তো ফুইয়ে আমি খেয়ে নিলাম ম্যাগিটা। আর ম্যাগিটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। আর বেরিয়ে এসে দেখি এত সুন্দর লাইটিং ছিল কি বলবো। আর পুজো মানেই রাস্তার আলো দেখে যেন মন ভালো হয়ে যায়। সেটা মানে কি বলবো, বলে বোঝানোর মতন না। যেরকম আনন্দ মন ভরে থাকে ৫ টা দিন, তেমন মা চলে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা চলে এসেছি, আমাদের লোকেশন হলো অর্জুনপুর। আর অর্জুনপুরের পুজোটা যারা দেখেছো তারা জানো যে কতটা সুন্দর হয়েছে। আর এখানটায় এসে দেখো, শুনছিলাম আমরা ঢুকতে দিচ্ছে না, বন্ধ আছে। তো সেই কারণে আমরা অনেক কিছু ভেবে আমরা এই পুজোটা দেখতে ঢুকে পড়েছিলাম। আর এখানটায় দেখো বেশ অন্যরকম একটা, সেই দার্জিলিং যাওয়ার যে টয় ট্রেনগুলো সেই রকম একটা ছিল। বেশ সুন্দর ছিল সব মিলিয়ে। আর ঠাকুরটা তো দেখো তোমরা নিজেরাই দেখে নাও কত সুন্দর ছিল। বেশ একদম অন্যরকম ঠাকুরটা ছিল, ভালো লাগছিল। আর ঠাকুরটার পাশে দেখো দুজন দাঁড়িয়ে ছিল, তাদেরকেও ভীষণ সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে এলাম অর্জুনপুর ক্লাবে। তো এইখানটায় এই পুজোটা এই কারণেই নামটা ভালো করে মনে আছে, বাকিগুলোর নাম মনে নেই। যেহেতু এইটাই আমরা যেতে গিয়ে মানে কত রকম বাধা ফেস করেছি। আমরা বলতে গেলে আমরা বাড়িতে চলেই আসছিলাম, কিন্তু আবার ভাবলাম চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। যদি যেতে পারি তো ভালো, না যেতে পারলে আমাদের কপালে নেই। সেই সব ভেবে আমরা এগিয়ে গেলাম। আর এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম, এটাই আমাদের অনেক অনেক পাওনা। আর ভীষণ ভালো লেগেছে। বলে না, মা যদি চায় তো সব সম্ভব, আর যদি না চায় কোনোটাই সম্ভব না। তো মা চেয়েছে যে তোরা এত কষ্ট করে এসেছিস আমার ঘর, মানে আমাকে না দর্শন করে চলে যাবি। তো সেটা ভেবেই হয়তো মা আমাদের টেনে নিয়ে এসেছে। তো আমরা সত্যি ভাবিনি আমরা দেখতে পাবো, কিন্তু আমরা অবশেষে আমরা দেখে নিলাম। আর বেশ সুন্দর ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তারপরে আমরা ফেরার পথে এইটা দেখলাম, দমদম ১ নম্বরের ওখানটায়। এটাও বেশ সুন্দর ছিল, খুবই ভালো ছিল। তো তোমরা যারা দেখেছো তারা জানো কেমন হয়েছে। আমার তো ভালো লেগেছে, সব রকম ছিল। বেশ একটা অন্যরকম আলো ছিল। সব মিলিয়ে সুন্দর ছিল। ঠাকুরটা তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর ছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে আরও একটা দেখেছি। তো সেটাও সুন্দর ছিল। আর সেই মন্দিরটাও পুরো ফাঁকা ছিল। সেই কারণে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছি আর অনেক ফটো, সেলফি সবই নিয়েছি। তো দেখো এখানের ঠাকুরটাও ছিল খুব সুন্দর। এই যে ঠাকুরটা, বেশ মজা করেই বেশ ঠাকুর দেখা কমপ্লিট করে নিলাম আজকের মতন। তো এখান থেকে আজকের অনেক ভিডিও, ফটো অনেক কিছু করে আমরা বেরিয়ে পড়ছিলাম। তখন আমি একটা ছোট ভিডিও নিলাম। তো আর কি বলবো, কিছু বলার নেই। তো এই করেই আমাদের রাতটা মোটামুটি কেটে গেল। তারপরে আমরা চলে এলাম বাড়ি। আর বাড়ি ফেরার সময় রাস্তায় এরকম আলো ছিল, ভীষণ ভালো লাগছিল। আর এইটা হলো আমাদের পাড়ার পুজোর আলো, লাইটিং। তো এটা তো আরও ভালো লাগছিল। তো এখানে দেখো আমাদের পুজো মণ্ডপটা এরকম ছিল। নেক্সট ভিডিওতে পুরোটা শেয়ার করব। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।